সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো একজন ক্ষুদে ক্রিকেটারের সাথে। সে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র আলমির নুমায়ের খানের সাথে। খুবই ভালো ক্রিকেট খেলে, আপনাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সিরাজগঞ্জের সন্তান, কথা বলছি আর নুমায়ের সাথে। তোমার সম্পর্কে একটু বলো। আমার নাম আলমির নুমায়ের খান। আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখার সপ্তম শ্রেণীতে পড়ি। আমি বর্তমানে পলিমা ক্রিকেট সেন্টারে প্র্যাকটিস করছি। তো ক্রিকেট খেলা নিয়ে তোমার আগ্রহটা তৈরি হলো, ক্রিকেট মাঠে কিংবা ক্রিকেটের প্রতি ঝোঁক কেন আসলে একটু বলো। আসলে 2019 সালে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপটা দেখে এবং সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরমেন্স দেখে আমার ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি হয়। পরিবার কি তোমাকে এই জার্নিতে সহযোগিতা করছে, সমর্থন করছে? হ্যাঁ, আমার পরিবার আমাকে খুবই সহযোগিতা করছে এবং আমাকে প্র্যাকটিসে নিয়মিত নিয়ে যাচ্ছে। তো আমরা তো জানি যে তোমার ছোট ভাই যেটা নুজায়ের খান, সেও এই ক্রিকেটের প্রতি আগ্রহ আছে। ওর সম্পর্কে তুমি একটু বলো। হ্যাঁ, ও ও ও খুব ভালো খেলে আর ও নিয়মিত প্র্যাকটিসে যাচ্ছে, পরিশ্রম করছে। তুমি কোন পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করো? আমি ওয়ান ডাউনে খেলতে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। কোন ফরম্যাটটা তোমার পছন্দ? আমার ওডিআই ফরম্যাটটা বেশি পছন্দ। ওডিআই ফরম্যাট। তোমার স্মরণীয় কোনো ম্যাচ সম্বন্ধে আমাদের বলো, তুমি কোথায় কোথায় খেলেছো সে সম্পর্কে একটু যদি বলো আমাদের। আমার স্মরণীয় ম্যাচ হলো আমি একবার শ্যামলী মাঠে 56 বলে 85 রানের একটা ইনিংস খেলেছিলাম। ওই ম্যাচে আমরা ম্যাচ জিতেছিলাম, ওটা আমার কাছে সবচেয়ে স্মরণীয়। প্র্যাকটিস করার সময় বা খেলার সময় তুমি কোন বিষয়টাতে বেশি মনোযোগ দাও? আমার ব্যাটিং টেকনিক, বোলিং টেকনিক আমি বেশি মনোযোগ দিই। বাংলাদেশ দল থেকে তুমি কাকে অনুসরণ করো বেশি? বাংলাদেশ দল থেকে আমি মুশফিকুর রহিমকে বেশি অনুসরণ করি। তাই? আর আন্তর্জাতিক বিশ্বের ক্রিকেটে বাবর আজম। আর কেউ আছে? বাবর আজম, ডেভিড ওয়ার্নার। ভবিষ্যতে তোমার পেশাদার ক্রিকেটার হওয়ার জন্য তুমি যে স্বপ্ন দেখছো, সেই ক্ষেত্রে তোমার সামনে কি কি চ্যালেঞ্জ আছে বা কিংবা তোমার সামনে কি কি যুদ্ধ তোমাকে জয় করতে হবে? প্রথমে আমাকে 14 খেলতে হবে, 14 এর পরে 16, 16 এর পরে 18, এভাবে যেতে যেতে তারপরে 14, 16 এর ভালো খেললে তাহলে সামনে দিতে হবে। তোমার স্বপ্নের দল কোনটা যেখানে তুমি খেলতে চাও? বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট টিমে তুমি খেলতে চাও, তাই তো? মাঠে তুমি এখন যতদিন খেলেছো, মাঠে কোনো মজার কোনো ঘটনা আছে যেটা আমাদের সাথে শেয়ার করবা? ওরকম মজার ঘটনা নাই। তোমার কি ক্রিকেট ছাড়া অন্য খেলার প্রতি কোনো আগ্রহ আছে? হ্যাঁ, আমার ফুটবল খেলতে খুব পছন্দ। তুমি যে ক্রিকেট খেলো, তোমার এক ধরনের ভক্ত তৈরি হয়েছে তোমার এলাকায়। তারা কি তোমাকে খেলা নিয়ে কিংবা তাদের সাথে কি তুমি এই বিষয়ে স্বাচ্ছন্দ্য ফিল করো কথা বলতে? কিংবা তোমার স্কুলে তো জানে যে তুমি ভালো খেলো। স্কুলে আমি ক্রিকেট খেলি। ক্রিকেট খেলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আছে তুমি মনে করো? যে কি চ্যালেঞ্জটা তোমার জন্য চ্যালেঞ্জ? ক্রিকেট খেলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ওই যে 14, 16, 18 এখানে ভালো খেলতে হবে। তুমি প্রফেশনাল কোচের কাছে কি ট্রেনিং নিয়েছো? জি, আমি ওয়াহিদুল গনি স্যারের কাছে ট্রেনিং নিয়েছি। সে কোথায় এটা? তারপরে পলিমা ক্রিকেট সেন্টারে, সে অনেক বড় একটি কোচ। বাংলাদেশের হয়ে কোন প্রতিপক্ষের বিরুদ্ধে তুমি ভবিষ্যতে তোমার খেলার ইচ্ছা আছে যদি তুমি সুযোগ পাও? সরি, কোন প্রতিপক্ষের বিরুদ্ধে তোমার খেলার ইচ্ছা আছে বাংলাদেশ দলের? শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পছন্দ করি। কেন শ্রীলঙ্কায় কেন? আর শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের একটা খুব প্রতিদ্বন্দ্বিতা হয়। তাই? তোমার স্বপ্নের ওই ইনিংসটা কেমন হবে তুমি মনে করছো? ওটা জানি না, কিন্তু আমার ম্যাচ জিততে হবে। ম্যাচ জিতানোর একটা ইনিংস খেলতে হবে। পরিবার বন্ধুদের কাছে সবচেয়ে বেশি কি ধরনের সাপোর্ট পাও বা তুমি চাও? সবচেয়ে আমি সাপোর্ট চাই হলো সেটা হলো ক্রিকেটে যেন আমাকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়। ক্রিকেট খেলার মাধ্যমে তুমি আসলে কি শিখলা? তুমি হলো পরিশ্রম করে কোনো কিছু করা যাবে না। জীবনে যেটাতে সফলতা অর্জন করতে হবে সেটাতে পরিশ্রম অবশ্যই লাগে। অবশ্যই তুমি পড়াশোনার পাশাপাশি তোমার এই ক্রিকেট মাঠেও তুমি তোমার মেধার পরিচয় দিবে, সবাই তোমাকে নিয়ে গর্ব করবে, এটাই আমরা চাই। আমাদের তুমি যেহেতু সিরাজগঞ্জের, আমার বাড়ি সিরাজগঞ্জ, সেই হিসাবে তোমাকে আমার পক্ষ থেকে স্পেশাল অভিনন্দন। ভালো থাকো, কথা হবে আবারও। আসসালামু আলাইকুম।